কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা আমাদের প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। তবে স্বাধীনতা প্রত্যেক মানুষের কাছে এমন হোক যে নিজের স্বাধীনতা যেন অন্যের ক্ষতি না করে। আমি নিজেও যেমন স্বাধীন থাকতে চাই, সেই রকমই আমার আশেপাশে থাকা মানুষজনগুলি তাদের স্বাধীনতা থেকে যেন কখনোই বঞ্চিত না হয়। 9ই আগস্ট আরজিকরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আজ প্রভাব ফেলেছে সমস্ত দেশবাসীর মনে। শুধু দেশবাসীর মনে বলবো না, পুরো বিশ্ব জুড়ে আজ সবার মনে প্রভাব ফেলেছে। আমার মনে হয় এই প্রথম কোনো ঘটনায় আমিও ভীষণভাবে প্রভাবিত হয়েছি। প্রত্যেকটি মুহূর্তে নিজের অজান্তেই নিজের মনের ভেতরে গর্জে উঠছে প্রতিবাদী সুর। বারবার মনটা ডুকরে ডুকরে কেঁদে উঠছে। কিন্তু ওই যে বলে, সবচেয়ে বড় বাস্তব হচ্ছে সময়। সময় তার নিজের গতিতে বয়ে যায়, আর সেই গতিপথে পরিচালিত হতে হয় আমাদের সবাইকে। তাল মিলিয়ে চলতে হয় সময়ের সঙ্গে। আজ আমার ছেলেদের স্কুলে ফ্ল্যাগ হোস্টিং আছে সকাল 7টায়। 2 ছেলেকে নিয়ে 6:30টার সময় আমি ট্রেন ধরে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্কুল থেকে নোটিশ দেওয়া হয়েছিল পেরেন্টসদের হোয়াইট ইউনিফর্মে আসতে হবে। শখ করে আগের থেকেই কয়েকটি চুড়ি আমি কিনে রেখেছিলাম, আর একটি ব্যাচ। বাচ্চাদের নোটিশ আছে, ওদের স্কুল ইউনিফর্মেই আসতে হবে। এখন স্টেশনে পৌঁছে গেছি। হাজারো ব্যস্ততার মধ্যে প্রতিটি ক্ষণে বারবার মনে করিয়ে দেয়, একবার ফেসবুক পেজটি খুলে দেখি, কিংবা টিভির নিউজ চ্যানেল। কে জানে, হয়তো দোষীরা শাস্তি পাবে, জানি না। অপেক্ষায় রইলাম আমরা সমস্ত দেশবাসী, কবে নির্দিষ্ট দোষী শাস্তি পাবে। 2 ছেলেকে সঙ্গে নিয়ে আমি স্কুলে পৌঁছে গিয়েছি। স্কুলের পরিবেশটা আজ একটু অন্যরকম লাগছে। এতটা সকালে স্কুলে খুব কমই আসা হয়। 7টার সময় বড় ছেলের প্যারেড আছে, তাই এতটা আগে আসা। আর 7:30-এ ফ্ল্যাগ হোস্টিং। এইখানে দেখুন, একজন বান্ধবীকে দেখতে পেয়েছি। ওর কাছে যাই, চলুন জিজ্ঞাসা করি আমার অন্য বান্ধবীরা এসেছেন কি না। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে না, এখনও অন্য কাউকে আমিও দেখিনি। অপেক্ষা করি ওদের যদি দেখা পাই। বড় ছেলে আগেই চলে গিয়েছিল। ছোট ছেলেকে টিচার বললেন যে ওখানে বাচ্চাদের সঙ্গে একসঙ্গে গিয়ে বসতে। এই কটা দিন পুচকুকে নিয়ে আমি নিজেও এত ব্যস্ত ছিলাম যে সেই রকমভাবে কোনো বান্ধবীর খোঁজ খবর নিয়ে উঠতে পারিনি। দেখা যাক, আজ যদি কারোর সঙ্গে দেখা হয়, ভালো মন্দ জিজ্ঞাসা করব, এই যা। চলুন, এখন ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য সবাইকে ওই স্টেজের মধ্যে যেতে বলা হচ্ছে। প্রত্যেকটা বছর অবশ্য আমাদের স্কুলের ফ্ল্যাগ হোস্টিংটা স্কুলের পেছনের দিকের গ্রাউন্ডে হয়ে থাকে। ওখানে অনেকটা বড় একটা স্টেজ আছে, আর স্টেজের নিচে প্যারেন্টস, টিচার সবাই দাঁড়ায়। সেটা বেশ ভারী সুন্দর লাগে। এই বছরে গেটের এন্ট্রির মুখেই বাম দিকে ছোট্ট করে স্টেজ বানিয়েছে। এখানেই এইবারে ফ্ল্যাগ হোস্টিং হবে। 7:30-এ ফ্ল্যাগ হোস্টিংয়ের টাইম দেওয়া হয়েছে, আর এখন বাজে 7:20। 10 মিনিট এখনও হাতে রয়েছে। থামুন, পেছনের দিকটা ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাই। সবাইকে এক ড্রেসে কত সুন্দর লাগছে আজ, তাই না? সব মানুষের মানসিকতা যদি এই রকম ড্রেসের মতো এক হতো, তাহলে হয়তো পৃথিবীতে এত বিবাদ থাকতো না। আমার মনে হয় আমরা যতই শিক্ষিত হই না কেন, কিংবা যত ভালো জামা কাপড় পরি, কিংবা যতই উচ্চপদস্থ কর্মস্থলে থাকি না কেন, নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না ঘটায়, তাহলে এখনও আমাদের সমাজ অপেক্ষা করছে
কত না নির্ভয়া, মৌমিতা, তিলোত্তমার মতো ঘটে যাওয়া ঘটনার সাক্ষীর জন্য। যেই 10টি মিনিট আমাদের হাতে ছিল, এই 10টি মিনিটে স্কুলের টিচাররা যারা আজ আমাদের স্পেশাল গেস্ট হয়ে এসেছেন ওনাদেরকে হলুদ আর সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছে। এটাই এদেশের নিয়ম। এখানে হলুদ আর সিঁদুর দিয়ে টিকা লাগিয়ে বরণ করে নেওয়া হয়, হলুদ চন্দনে না। আর ছোট্ট একটি বাচ্চা মেয়ে খুব ভালো একটা গান শোনাচ্ছিল আমাদের। शुरू करेंगे সত্যি অসম্ভব সুন্দর ছিল আজকের ফ্ল্যাগ হোস্টিংয়ের মুহূর্তটি। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমাদের জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীতি এইসব দিয়ে শেষ হলো আজকের ফ্ল্যাগ হোস্টিংয়ের পর্ব। চলুন, এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছু অনুষ্ঠান রেডি রেখেছে আমাদের জন্য। চলুন এখন যে যার সিটে বসে ওদের জন্য অপেক্ষা করি। এই বছরের স্টেজটি এইখানে এইরকম বানানো হয়েছে। কখনো কখনো অবশ্য স্কুলের ভেতরেই অ্যাসেম্বলি হলে এই প্রোগ্রামটি হয়ে থাকতো। এইবারে দেখছি বাচ্চাদের প্রেয়ারের সুবিধার জন্য এই ওপরটা ঘিরে দেওয়া হয়েছে, তাই জন্য আজ প্রোগ্রামটি এখানেই হচ্ছে। আজ আমার পুরানো বান্ধবী বনশ্রী আর পার্বতীর সঙ্গে দেখা হলো না। কিছু উঁচু ক্লাসের বাচ্চারা প্যারেড করে সব অতিথিদের এবং স্যার ম্যাডামদের স্টেজের সামনে নিয়ে এসে বসালেন।
আজ আমাদের এই প্রোগ্রামটি আমাদের মেন প্রিন্সিপাল স্যার এবং ম্যাডাম রাজকুমার কোলে এবং প্রেরণা কোলে দুজনকে ছাড়াই আজকের অনুষ্ঠান আমাদের হতে চলেছে। সত্যি কথা বলতে প্রত্যেকটি প্রোগ্রামে স্যার এবং ম্যাডামের অনুপস্থিতি আমরা ভীষণভাবে অনুভব করি। স্যার আর ম্যাডামের ওই যে মিষ্টি মধুর হাসি, ওটা আমরা ভীষণ পছন্দ করি। আর এইখানে দেখুন, এই যে পুচকু, ও হয়তো নিজেও জানেই না এখনো পর্যন্ত যে This is a great pride for us that our country was freed in 1947 by the sacrifices done by thousands of stalwarts, heroes, many of whom were forgotten today by the younger generation. Some people's names are there in the textbooks, social studies, history, geography books. Even those जितना हो सके अपने देश के लिए काम करेंगे, किसी की राह नहीं देखेंगे, कोई हमको आके मदद करे। बस इतना ही आप करो जो आपके सर ने खुद करके दिखाया है। जय हिंद, जय भारत। जोरदार तालियां हमारे इस नन्ही सी बच्चे के लिए जो हमारे जामिया मल्टी फाउंडेशन के परिवार का हिस्सा है। मैं बुलाना चाहता हूँ सीबीएसई स्टूडेंट ग्रुप से। कुल सागर भारत को विश्वास शोभुनी राहो। We got independence from British rule. Great freedom fighters like Mahatma Gandhi, Bhagat Singh, Subhash Chandra Bose, and many others devoted their life for the independence of our country. Their sacrifice can never be forgotten. We are fortunate that we are born in independent country, and that's why we have our own fundamental rights. We can now speak against the evil without fear. Our independence is priceless. At last, I would like to say we are proud to be Indian. Our country is the best. We love it. Jai Hind, Jai Maharashtra. Thank you. थैंक यू राजवीर, थैंक यू वेरी मच। बहुत अच्छा स्पीच, बहुत अच्छी तैयारी, बहुत अच्छा कॉन्फिडेंस। जोरदार तालियां वीर से राजवीर के लिए। हमारा तिरंगा हमारी पहचान है। हमारा तिरंगा নার্সারি থেকে শুরু করে 5th স্ট্যান্ডার্ড পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের ড্যান্স, স্পিচ, ড্রামা ইত্যাদি দেখতে দেখতে কিভাবে যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। এরপরে একটি মুখাভিনয় হবে, বক্সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখাভিনয় করে একটি সোলজারের জীবন কাহিনী বর্ণনা করবেন। একটা সৈনিক ছোট্টবেলা থেকে মানুষ হওয়া, বেড়ে ওঠা, তার স্কুল, তার ট্রেনিং জীবন এবং পরে তার কর্মক্ষেত্র, এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হবে। এই সঙ্গে আমাদের স্কুলের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানের স্পেশাল ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এই সঙ্গে আমরা সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম যে মৌমিতা আরজি করে ঘটে যাওয়ার ঘটনার
সঠিক এবং সুবিচার পাবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের স্বাধীনতা উপভোগ করার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজনদেরও স্বাধীন রাখুন। ধন্যবাদ।